উত্তর কোরিয়া একটি দেশ যেখানে স্বাধীনতা শুধু স্বপ্ন। এক নায়কের নির্দেশে চলে পুরো দেশ। কিভাবে একটা মানুষ এত ক্ষমতা অর্জন করে? কিভাবে তিনি একটি পুরো জাতিকে ভয় আর শাসনের মধ্যে বেঁধে রেখেছেন? আসুন আজকে আমরা জানব উত্তর কোরিয়ার এক নায়ক বা স্বৈর শাসক কিম জং উনের মনের ভেতরে কি চলছে। উত্তর কোরিয়া একটি দেশ যা বাহিরে থেকে যতটা গোপন, ভিতরে ততটাই সংকটাপন্ন। 1948 সালে কিম ইল সুং এর নেতৃত্বে যাত্রা শুরু করা হয় এই স্বৈরশাসন ব্যবস্থা। কিম উনের হাতে এসে আরও কঠোর ও নির্দয় হয়ে উঠেছে। এই দেশের জনগণ প্রতিদিনের জীবনযাত্রায় যে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা আমরা বাইরে বসে হয়তো বুঝতে পারি না। তবে কিমের এই শাসনের নৈপথ্যে কী আছে? কোনো মনস্তাত্ত্বিক চিন্তা তাকে পরিচালিত করে? আমরা আজ সেটাই বিশ্লেষণ করব। একটা দেশকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিম জং উনের মন মানসিকতা ও নেতৃত্বের ধরন একবার ভাবুন। তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে তিনি যেন একদম নির্ভীক আর নির্দয় হন। তিনি কখনোই তার শক্তি প্রদর্শন করা থেকে পিছু হাঁটেনি। কিম নিজেকে প্রায় ঈশ্বরের সমতুল্য মনে করেন। দেশের প্রত্যেকটা মানুষকে তিনি যেন হাতের মুঠোয় রেখেছেন। এই মানসিকতা তার চিন্তার জগৎ এক কথায় অদ্ভুত ও ভয়াবহ। তিনি মনে করেন তার শাসন ছাড়া দেশ বাঁচবে না, আর এই ভয় দিয়ে তিনি পুরো জাতিকে বশে রেখেছেন। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা শুধু দেশটির ভেতরের নয়, বরং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার স্বৈরশাসন এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কিম জন উন বিশ্বের বড় বড় দেশগুলোর নজর কেড়েছে। তবে এই দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখা একদিকে যেমন কঠিন, অন্যদিকে আবার প্রয়োজনও ঘটে। আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, চীন, সবাইকে কিমের সাথে সম্পর্কের বিষয়ে সতর্ক থাকতে হয়। তার ক্ষমতা আর নিয়ন্ত্রণের ক্ষমতা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে। কিম জন উনের শাসন ব্যবস্থা আসলে কতদিন টিকবে? উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কী হতে চলছে? এই কঠোর শাসনের অবসান হবে কি না তা নিয়ে সবার মনেই প্রশ্ন রয়েছে। তবে এটা নিশ্চিত যে কিমের একনায়কতন্ত্রের অবসান হতে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আসুন আমরা সবাই প্রার্থনা করি যাতে উত্তর কোরিয়ার মানুষ একদিন সত্যিকারের স্বাধীনতা পায়। ধন্যবাদ সকলকে।